ভারতের সাথে বাংলাদেশের ফেসিস সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয়। ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্র নেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসাবে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, তারা ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন। এই বৈঠকে প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খুচরাভাবে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আগে দেখা হয়েছে, আজকে অনেকের সঙ্গে দেখা হলো, ভালো হলো। তোমাদের কথা শুনতেই মূলত আজকে বসা। তোমরা সরকারের কাছে কি চাচ্ছ, আশাগুলো কি, পরামর্শ আছে কিনা এটি জানতে চাওয়া। অধ্যাপক ডক্টর ইউনূস আরও বলেন, তোমরা রাষ্ট্রের অভিভাবক, তোমাদের কারণে রাষ্ট্র এই ভূমিকা ভুলে যেও না, নিজেদের ভূমিকা ভুলে যেও না। অনেকে এখানে আছে, অনেকেই নেই, যারা নেই তারাও রাষ্ট্রের অভিভাবক। তোমাদের দায়িত্ব আছে রাষ্ট্র যেন ঠিক পথে চলে, যেন বিচ্যুত না হয়। এইটুকু মনে রাখলে রাষ্ট্র ঠিক থাকবে, নিজের অভিভাবকত্ব ভুলে যেও না। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 8:30 পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন, মুখ্য সংগঠক আব্দুল মান্নান মাসুদ, মুখপাত্র উমামা ফাতেমা সহ বেশ কয়েকজন ছাত্রনেতা। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও সদস্য সার্জিস আলম। ছাত্রনেতা আব্দুল মান্নান মাসুদ সাংবাদিকদের বলেন, আমাদের কাছ থেকে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, দেশের কৃষক, মজুর, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিকেরা আমাদের নিয়ে কি ভাবেন এবং সরকার তাদের জন্য কিভাবে কি করতে পারে। আমরা দেশের পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর পরিস্থিতি এবং সরকারকে নিয়ে দেশের মানুষ কি ভাবছে, সামনের দিনে সরকারের কি করা উচিত, প্রশাসনিক ব্যবস্থা কি রকম ভাবে চলছে, গ্রাউন্ড রিয়েলিটিটা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। হান্নান মাসুদ আরও বলেন, 5 আগস্টের আগে বাংলাদেশে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটা এখনো ভাঙেনি বলে আমরা মনে করি। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত। এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার প্রধান ও রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বসবে। বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দেবেন। সাংবাদিকেরা বিস্তারিত জানতে চাইলে প্রেস সচিব বলেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশে দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবেই এই কাজগুলো করছে। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা, আমাদের জাতীয় ঐক্য এখানে খুবই জরুরি। প্রেস সচিব বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অপতথ্যের বিরুদ্ধে প্রচারাভিযানে নামতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।